আপনার সৌদি আরবে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন মানে বড় ইস্যু হয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে যে কুয়া কিউআই অ্যাকাউন্ট খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সৌদি আরবে যারা প্রবাসী আছে, আমরা বাংলাদেশি বলি, ইন্ডিয়ান বলি, নেপালি বলি বা পাকিস্তানি বলি, যারা আমরা আজনবী বা যারা আমরা প্রবাসী আছি, তাদের জন্য ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াইছে এখন বর্তমানে সৌদি আরবে। কিউআই অ্যাকাউন্টটা কিন্তু গত বেশ কয়েকদিন আগে সৌদি গভর্নমেন্ট অর্থাৎ মানব সম্পদ মন্ত্রণালয় এটা কিন্তু আপনার কম্পোজারি করছে, মানে হচ্ছে আপনার মানে এটা জরুরি সেবার আওতায় নিয়ে আসছে। কিওয়াটা থাকা প্রবাসীদের জন্য কেন গুরুত্বপূর্ণ বলি, কিওয়া হচ্ছে আপনার এমন একটা সিস্টেম যেখানে শ্রমিকের কন্ট্রাক্ট পেপার, তারপরে হচ্ছে স্যালারি কত, ডিউটি কত ঘন্টা, তারপরে হচ্ছে কোম্পানিতে কোন কোম্পানিতে কাজ করতেছেন, কতদিনের জন্য কন্ট্রাক্ট আছে, এইগুলো এভরিথিং এই কিওয়ার ভিতরে থাকে। পাশাপাশি কিন্তু আপসারও গুরুত্বপূর্ণ। তো কিউআই অ্যাকাউন্ট থাকলে পারে অনেক সুবিধা আছে। যেমন সুবিধা কেমন, যেমন আপনাকে কন্ট্রাক্ট কতদিন বাকি আছে এটা আপনি চেক করতে পারবেন। কিউআতে যদি আপনার কফিল আপনাকে টার্মিনেট করে বা খুরুজ লাগায় দেয় বা আপনার কন্ট্রাক্টটা বাতিল করে, সেটা আপনি জানতে পারবেন তাৎক্ষণিক মেসেজের মাধ্যমে। আবার দেখা যাচ্ছে যে কফিল যদি কোনো স্টেপ নেয় বা কোনো কেস মামলা কোনো কিছু দেয়, সেই ক্ষেত্রে আপনি তাৎক্ষণিকভাবে সেটার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। যার জন্য অনেক প্রবাসী কিন্তু আছেন যারা বোঝে না কিউআ জিনিসটা কি। অনেকেরই কিন্তু কিউআ খোলা নাই। আপসারটা ম্যাক্সিমাম মানুষ খোলে, কিন্তু কিউআরটা কিন্তু ম্যাক্সিমাম লোকের খোলা নাই বা খোলা থাকে না। এই কিউআর মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং দেখা যাচ্ছে জাওজাতের অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন জাওজাত বলতে বোঝাচ্ছে যেমন সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়, যেটা আমরা যেটাকে লেবার কোড বলি বা হচ্ছে আপনার বলি, দেখা যাচ্ছে যে সৌদির যেটা আমাদের জন্য আর কি, যেটা আমাদের জন্য বা প্রবাসীদের জন্য যে অফিসটা, সেটা হচ্ছে জাওজাতের অফিস। এটাতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই এই কিউআর মাধ্যমে পাওয়া যায়। অনেকেই আছেন দেখা যাচ্ছে যে আপনি কিউআরটা খোলেন না বা কিউআরটা ব্যবহার করেন না। পরবর্তীতে আপনার কফিল আপনাকে টার্মিনেট করলে বা খুরুজ লাগাই দিলে বা কোনো কিছু করলে পারে, এটা কিন্তু জানা যায় না। অনেকেই বলে যে ভাই আমার তো টার্মিনেট করছে, আমি তো জানতে পারি নাই আমাকে কবে টার্মিনেট করছে বা কখন টার্মিনেট করছে, বা আমার কাছে তো কোনো মেসেজ আসে নাই। কারণ কি, আপনার কিওয়াটা খোলা নাই। যদি কিওয়াটা খোলা থাকে তাহলে আপনাকে টার্মিনেট করার সঙ্গে সঙ্গে আপনার যখন কফিল আপনার রিকোয়েস্টটা মানে পাঠাই জাওয়াজাতের কাছে, জাওয়াজাত যখন অ্যাকসেপ্ট করে রিকোয়েস্টটা, তখন কিন্তু সঙ্গে সঙ্গেই আপনার কাছে একটা মেসেজ চলে আসে যে আপনার কফিল আপনাকে কাজ থেকে বিরত হওয়ার জন্য নিবন্ধন করেছে। আপনি চাইলে 60 দিনের ভিতর দেশেও চলে যাইতে পারেন বা 60 দিনের ভিতর চাইলে পারে এখানে কোনো একটা ব্যবস্থা নিতে পারেন। এই কিওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রবাসীদের জন্য। যেমন আপসারটা গুরুত্বপূর্ণ, তেমন ঠিক তার পাশাপাশি আপনার কিওয়াটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কিওয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনার চুক্তি কতদিন বাকি আছে, আপনার স্যালারি কত, আপনার বেসিক ডিউটি কত ঘন্টা, হ্যাঁ, আপনি কোন কোম্পানির আন্ডারে কাজ করতেছেন, আপনার কোম্পানির নাম কি, এগুলো কিন্তু আপনি জানতে পারেন। আপসারের ভিতর কিন্তু স্পন্সর আইডি দেওয়া থাকে, আর কিওয়ার ভিতরে কিন্তু ওই স্পন্সর আইডি বা কোম্পানির নামটা থাকে কিওয়ার। আর এই কিওয়ার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রবাসীদের জন্য আপডেট নিয়ে আসে বা সুযোগ সুবিধা নিয়ে আসে, এটা কিন্তু সৌদি সরকার বা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় আমাদের কিন্তু এই কিওয়ার মাধ্যমে মেসেজ দিয়ে জানায়। তো বর্তমান 2-3 দিন আগে গত 2-3 দিন আগে কিওয়াটা কিন্তু বাধ্যতামূলক করেছে। অনেকেই আছেন যে ভাই আমার তো কফিল টার্মিনেট করছে কিন্তু আমার কাছে মেসেজ আসে নাই, এটার কারণটা কি, আমার তো কিওয়া খোলা আছে। এইটার কারণটা হচ্ছে এইরকম, আপনার যে সিম দিয়ে আপনি আপসার খুলছেন এবং যে সিম দিয়ে আপনার কুয়াটা খুলছেন, ইন দ্যাট মেন টাইম দেখা যাচ্ছে ওই সিমটা আপনার কাছে এখন নাই। হয়তো যখন সৌদি আরব প্রথম আসছেন তখন হয়তো কারোর কাছ থেকে সিমটা আপনার যখন আকামা হয়নি, তখন দেখা যাচ্ছে হয়তো ওই সিমটা অন্য কারোর কাছ থেকে নিয়ে আপনি ব্যবহার করতেছিলেন। পরবর্তীতে সেই সিমটা বন্ধ হয়ে গেছে বা তাকে ফেরত দিয়ে দিয়েছেন, আপনার কিন্তু এই ব্যাপারটা মাথায় নাই। পরবর্তীতে যখন আপনাকে কিওয়া থেকে কোনো মেসেজ বা কোনো কিছু দেওয়া হয়, তখন কিন্তু আপনার কিওয়াতে ওই মেসেজটা আসে না। ওই মেসেজটা যখন আসে না, তখন হচ্ছে আপনারা অনেক সময় বলেন যে ভাই আমাকে কপিল টার্মিনেট করছে, আমি তো ব্যাপারটা জানতে পারি নাই বা আমার কাছে মেসেজ আসে নাই। এই সমস্যাটার জন্যই আসে না। তাই আমার মতে যারা কিওয়া খোলেন, আপনাদের পার্মানেন্ট যে নাম্বারটা, যেটা আপনি সৌদি আরবে যতদিন থাকবেন ওই একটা নাম্বারই ব্যবহার করার চেষ্টা করবেন এবং ওই নাম্বারটা আপনার সঙ্গে সবসময় রাখার চেষ্টা করবেন। কারণ কি, ওই নাম্বারটা রাখলে পারে আপনার কিওয়াতে কোনো মেসেজ বা কিওয়াতে কোনো গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আইলে আপনার মেসেজও কিন্তু আসবে। আর প্রত্যেকটা প্রবাসীকে বলি, যেমন আপনার কিওয়াটা কিন্তু খুবই সিকিউর এবং স্পর্শকাতর একটা গুরুত্বপূর্ণ তথ্য। এইটা কারোর সাথে শেয়ার না করা, ওটিপি শেয়ার না করা, বা দেখা যাচ্ছে এমনকি আপনার কফিলের সাথেও শেয়ার না করাটা হচ্ছে মানে একটা বুদ্ধিমানের কাজ। কারণ কি, কফিল চাইলে পারে আপনার ওই কুয়া থেকেও কিন্তু আপনাকে মামলা দিয়ে দিতে পারে, আর একটা মামলা হইলে পারে সৌদি আরব থেকে কিন্তু ফেরত যাওয়া অনেক কষ্ট।
অনেক অনেক অসুবিধা হয়। তাই এই কিওয়ার্ড যে নাম্বারটা দিয়ে খুলবেন চেষ্টা করবেন তো সেই নাম্বারটা যাতে আপনার পার্মানেন্ট নাম্বার হয়, এবং আপনার চেষ্টা করবেন যে নাম্বারটা আপনার কাছে যেন সবসময় থাকে। এইটা থাকলে পারে সুবিধাটা এটা হবে যে আপনার কোনো কিছু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বা কোনো গুরুত্বপূর্ণ কোনো কিছু আসলে পারে আপনি দেন সঙ্গে সঙ্গে সেটা তাৎক্ষণিকভাবে জানতে পারবেন বা একটা ব্যবস্থা নিতে পারবেন। অনেকেই আমরা এটা কিন্তু ভুল করি। আর গত পিছনে কয়েকদিন আগে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কিওয়াটা কিন্তু বাধ্যতামূলক করছে, যেহেতু আপনার চুক্তির আওতায় নিয়ে আসা হচ্ছে সব কিছু। এবং যারা ডিজিটাল চুক্তির আওতায় নাই, গোসামি বা এই কিউআর ভিতরে আপনার যে কন্ট্যাক্ট পেপারটা থাকে, যারা ডিজিটাল চুক্তির আওতায় নেয় তাদেরও কিন্তু আস্তে আস্তে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখন সেই সমস্ত মক্তব বা কপিলদের বলতেছে আস্তে আস্তে তাদের প্রত্যেক কর্মীকে ডিজিটাল চুক্তির আওতায় নিয়ে আসার জন্য। এইটাই হচ্ছে ব্যাপার, কন্ট্যাক্টটাই হচ্ছে ব্যাপার। আর এই আপনার কিওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যারা প্রবাসী আছেন আসার পরে আপসার খোলার পরে চেষ্টা করবেন আপনার যে নাম্বারটা পার্মানেন্টলি আপনি ইউজ করবেন সেই নাম্বারটা দিয়ে আপসারও খোলার, এবং আপসারের পাশাপাশি কিওয়াটাও খোলা। কিওয়াটার ভিতরে আপনি আপনার কন্ট্যাক্ট পেপারটা দেখতে পারবেন, এবং প্রত্যেক মাসে অন্তত একবার হইলেও আপনার কফিল যদি ভালো না হয়, কোম্পানি যদি ভালো না হয়, সেই ক্ষেত্রে আপনি প্রত্যেক মাসে একবার হইলেও পারেও আপনার কিওয়াটা চেক করবেন যে আপনার কন্ট্যাক্টের কী অবস্থা বা এভরিথিং কী অবস্থা, আপনি কিন্তু এইটা চেক করবেন, মাস্ট বি। তাই আপসার